কেউ ইগো থেকে লড়াই করছে না, এগুলো বড় ছোট্ট কথা, এগুলো বিচারের লড়াই। এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই, এবং আমাদের যে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই বিচারের সাথে একদম একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই, যে আমাকে একটা আমার একটা শর্ত ছিল, এই শর্ত, ইগো, এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে, এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন, তারা যদি দেখেন, তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই, এর মধ্যে কোনো জেদ নেই, এর মধ্যে কোনো সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি, প্রত্যেকে এক একজন ডাক্তার। মুখ্যমন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথেই বলছি, মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমি জানি, এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি, যাদের কাছে এখনো যতজন এর আগের রুগীদের সাথে, সরকারি পরিষেবার রুগী তারা, আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু, সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন, তা আমরা তাদেরকে বলছি, তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন, এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন। ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে, যে শর্ত 1, শর্ত 2, ডাক্তাররা কোনো শর্ত দেয়নি, ডাক্তাররা এটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনাটা হোক, এবং এটা সাধারণ মানুষের কথা মেনেই। ইউ অল ডিড নট গো, আপনারা সভাঘরের ভিতরে যাননি, তার একটা কি মুখ্য কারণ লাইভ স্ট্রিমিং? একদম একদম, আমরা তো একটাই জিনিসটা যেখানে অ্যাটলিস্ট আমি সিনিয়র অফিসিয়ালদের থেকে যেটা জানতে পারলাম, লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করবো এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। লাইভ স্ট্রিমিং এ কি মনে হয় আপনাদের কি মনে হয় বলুন না, আপনারা মিডিয়া বন্ধুরা তো এখানে আছেন, এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই? এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি, বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনর আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? উনি বলছেন সাবজুডিস ম্যাটার, এটা উনি বলছেন সুপ্রিম কোর্টের সাবজুডিস ম্যাটার। আমরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার, এই যে অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি, সেই নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আর আমরা এখানে আলোচনা করতে কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে। যখন কলকাতা পুলিশের হাতে ছিল, যখন কলকাতা পুলিশের হাতে ছিল, তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি। যখন সিবিআই এর হাতে গেছে, তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। আরেকটা জিনিস আমি বলবো যে উনি বললেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি বললেন যে 3 দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমরা আজকের যে মেল ছিল, তাতে প্রথমবার সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনারেবল চিফ মিনিস্টার উইল বি হ্যাপি টু মিট আস। এই কথার উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবেন, এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি। আপনারা যদি দেখেন আমাদের মেলটি, তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিতে অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই, কিন্তু আমরা সেই দেখা করতে আসছি, আলোচনা করতে আসছি। তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তো এটা আমরা একটু ক্ল্যারিফাই করতে চাইবো। Meeting did not happen. Who would you hold responsible for this? আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করব। রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা, যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা স্বচ্ছভাবে কথা বলছি, এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন, তাহলে এই জিনিস আজকে হতো না। উনি বলছেন যাদের এগেইনস্টে কমপ্লেইন ছিল তাদেরকে মিটিং এ ডাকা হয়নি, আমরা এই স্বচ্ছতাটা চেয়েছিলাম, উই ওয়ান্টেড ফ্রি ডিসকাশন। সেটা আমাদের জানা কি করে সম্ভব? আমরা তো সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি, তখন তো আমাদেরকে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি। তো আমরা কি করে জানবো যে ওই মিটিংয়ে কার থাকার কথা ছিল, কার থাকার কথা ছিল না? মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে দেখুন, আমরা